হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর পেজ 121 ডব্লিউবিটিএ টেস্ট পেপার 2026-এর পেজ 121-এর যে স্কুলটা আছে সেই স্কুলের এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান এই 3টা দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকে আমি এই ভিডিও আলোচনা করব। ওকে, আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে, ঠিক আছে? তো এমসিকিউ প্রথম যে কোশ্চেনটা আছে, বলেছে, দেখো প্রথম কোশ্চেনটা বলেছে যে 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ আর এর মানটা আমাকে এখানে বের করতে বলেছে। তা আর এর মান কখন বের করতে পারবো? যদি আমরা আসল, সুদ, সময় এসব জিনিস জানতে পারি। তো এখানে আসল পি সমান দেওয়া আছে 1 টাকা, ঠিক আছে? এবং সময় দেওয়া আছে 1 মাস। তাহলে আমাকে সবসময় সরল সুদের অঙ্কর ক্ষেত্রে আমাকে সময়টা বছরে বের করতে হবে, ঠিক আছে? সবসময় বছরে বের করবে। তো এখানে আমার যেহেতু সময়টা 1 মাস দেওয়া আছে, তাহলে 1 মাসকে যদি আমরা বছরে করতে যাই তাহলে কী হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টি সমান হয়ে যাবে 1 মাস সমান 1/12 বছর। একই রকমভাবে সুদটা দেওয়া আছে 1 পয়সা। পয়সাকে আমরা কী করব? টাকা করব। তাহলে টাকা করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 পয়সা সমান হচ্ছে 1/100 টাকা। তাহলে এখানে দেখো আমরা কী পেলাম? আমরা পাচ্ছি যে আসল পেয়ে গেলাম 1 টাকা, সময় পেয়ে গেলাম 1/12 বছর এবং সুদ পেয়ে গেলাম 1/100 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু আর এর মান বের করতে পারবো, ঠিক আছে? আর আর এর মান বের করার আগে তোমাদের বলবো যে সুদের আমরা ফর্মুলাটা কী জানি? যে PTR/100। তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, কত? I/100/PT, বা এটা মুখস্থ রাখবে বা ওখান থেকে বের করতে পারবে। তো আমাকে আর এর মান বের করতে বলে সুদের হার, যে ফর্মুলা হচ্ছে I/100/PT, যেখানে আই এর মান আমরা কত পেয়েছি? এখানে 1/100। তাহলে এখানে 1/100 লিখলাম ইন্টু 100/P, P মানে 1 আর T হচ্ছে 1/12। তাহলে এখানে 100 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত? 1/1/12% সমান যে 1/1/12 মানে কি 1 ইন্টু 12/1। তাহলে 1 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 12। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত বলো তো? 12%। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, 12%। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে যদি α-4 ইন্টু x² প্লাস 2x প্লাস 1 সমীকরণে একটা বীজ যদি 1 হয় তাহলে আলফার মানটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এই যে এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের তোমার একটা বীজের মান দেওয়া আছে। বীজ মানে কি? যে রাশিটার মান আমরা জানি না, অর্থাৎ অজ্ঞাত রাশির মানটা হচ্ছে বীজ। তাহলে এখানে যে রাশির মান জানি না সেটা হচ্ছে কি? এক্স। তাহলে এক্সের জায়গায় আমরা কী করবো? 1 বসাবো, কারণ এখানে বলে দিয়েছে যে এই সমীকরণে একটা বীজ হচ্ছে 1, তার মানে এক্সের মানে একটা বলে দিয়েছে 1। তাহলে এক্সের জায়গায় আমরা 1 বসাবো এই সমীকরণটায়, ঠিক আছে? তাহলে α-4 ইন্টু x² মানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স মানে 1, 2 ইন্টু 1 প্লাস 1 = 0। তাহলে 1 স্কোয়ার করলে 1 আর 1কে α-4 দিয়ে গুণ করলে α-4ই থাকে। তাহলে α-4 প্লাস 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 = 0। তাহলে আলফা, এবার দেখো -4 প্লাস 2 প্লাস 1 এটি মিলে আমরা কিন্তু -1 পাচ্ছি, কারণ দেখো +1 আর +2 যোগ করলে হচ্ছে +3 আর -4 প্লাস 3 অর্থাৎ 4 থেকে বাদ দিতে হবে, কত হচ্ছে? 1। আর যেহেতু 4 থেকে বাদ দিয়েছি তার আগের চিহ্ন হচ্ছে মাইনাস, তার জন্য কী হবে? -1 হবে। তাহলে α-1 = 0 পেলাম। তাহলে আলফা সমান কত পাবো? 1। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমার অপশান এ, 1। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি এবং কোণ এবিসি যদি 75 হয় তাহলে কোণ বিসিডির মান কত সেটা বের করতে বলেছে। তো আমরা এটা একটা বৃত্ত নিলাম, যার নাম দিয়ে দিলাম যে ABCD হচ্ছে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। ধরলাম যে ট্রাপিজিয়াম এটা আছে, ঠিক আছে? এবার দেখো এখানে বলে দিয়েছে যে AB সমান্তরাল ডিসি।
এবং কোণ এবিসি সমান 75। এবার দেখো যদি আমরা এখানে এবং কোণটা কীভাবে করব, যে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি এবং বিসিটা যদি ছেদক ধরি, ধরো যে এবি সমান্তরাল সিডি এবং এটাকে যদি আমরা ছেদক ধরি, তাহলে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি কত হয়? অন্তস্থ কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ যদি এটা এবি এবং ডিসি সমান্তরাল হয় এবং এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান কত? 180 ডিগ্রি। আর এখানে আমার দেখো কোণ এবিসির মান দেওয়া আছে, তাহলে কোণ এবিসির জায়গায় কত বসো? 75 ডিগ্রি প্লাস কোণ বিসিডি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি সমান কত হবে? 180 থেকে কত বাদ দিতে হবে? 75 বাদ দিতে হবে, হচ্ছে কত? 100। 180 থেকে যদি আমরা 75 বিয়োগ করি তাহলে পাবো 105 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? অপশন এ, 105 ডিগ্রি। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর। এই কোশ্চেনটা অলরেডি একটা তোমার শূন্যস্থানে ছিল, সেটা বলেছি, তো আরেকবার বলে দিচ্ছি। কি বলেছে, যে যদি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল আলফা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান কত হবে? ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, যে এইটার মান ডাইরেক্ট এটা তো কিছু করার দরকার নাই, তোমরা মান পারলে মুখস্থ রাখতে বলে মুখস্থ রেখে দেবে। এইটার মান কিন্তু 2 হবে, এখানে এত কিছু করার দরকার নেই, তোমাদের সময় নষ্ট করার দরকার নেই শর্ট কোশ্চেনের জন্য, কারণ এখানে শুধু অ্যান্সার বসে তোমরা নম্বর পেয়ে যাবে। যদি এই কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনে মুখস্থ করে নেবে, যে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়াল টু 90 হয়, তাহলে এটার সর্বনিম্ন মান কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে এবার এটার ক্ষেত্রে যদি অন্য কিছু থাকে তখন কিভাবে বের করব, তার জন্য এটা শিখে রাখতে হবে। তো প্রথমে ছিল আমাদের কি সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তো এটার জন্য দেখো যে আমরা একটা ফর্মুলা জানি, কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি, আমরা দুটো ফর্মুলা জানি, একটা প্লাসের ফর্মুলা একটা মাইনাসের ফর্মুলা। আমরা সবসময় মাইনাসের ফর্মুলাটা বসাবো। কীরকম, যে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab, এটা ফর্মুলাটা আমরা জানি, যেখানে এই ফর্মুলাটার জায়গায় আমরা বসাবো, যেখানে এ মানে হচ্ছে সেক আলফা আর বি মানে হচ্ছে কস আলফা। তাহলে ফর্মুলা কি বললাম, এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এখানে সেক আলফা ইন্টু বি মানে হচ্ছে কস আলফা। তাহলে সেক আলফা কস আলফা কেটে যায়, কারণ আমরা জানি যে কস আলফা সমান সমান 1 বাই সেক আলফা বা সেক আলফা সমান সমান 1 বাই কস আলফা। তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার সমান সমান কী পেলাম? প্লাস 2 পেলাম। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0 থেকে ছোট হতে পারে, কোনো পূর্ণবর্গ সংখ্যার মান 0 থেকে ছোট হতে পারে না। তাহলে এই সর্বনিম্ন মানটা হবে কত? 2। এখানে যেটা প্লাস আকারে যেটা পাবো সেটা হচ্ছে তার সর্বনিম্ন মান। ওকে, তাহলে অ্যান্সার হয়েছে কি বলতো? অপশন বি, 2 দাগ। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা বলেছে, যদি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়, যদি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়, তাহলে তার আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে, এটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা ধরলাম, যদি শঙ্কুর ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয়, ধরি যে শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি এইচ হয়, তখন আয়তন কি হবে? তখন আয়তন হবে বলতো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আমরা ফর্মুলা জানি যে কোনো শঙ্কুর ব্যাসার্ধ যদি আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয়, তাহলে সেক্ষেত্রে আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার বলছে যদি ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতাও দ্বিগুণ করা হয়, তখন আয়তন কি হবে? তো যদি ব্যাসার্ধ এবং উচ্চতা যদি আমরা দ্বিগুণ করি, তাহলে সেক্ষেত্রে আয়তন হবে কি বলতো? দ্বিগুণ মানে কি, ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি, আগে আর ধরেছিলাম এখন 2r হয়ে যাবে, আগে এইচ ধরেছিলাম এখন 2h হয়ে যাবে। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর মান কত? 2r, আর ইন্টু এইচ, এইচের মান কত? 2h। এখান থেকে ক্যালকুলেশন করে পাশে দেখো 1/3 পাই ইন্টু 2r স্কোয়ার মানে 4r স্কোয়ার ইন্টু 2h। তাহলে এই 4কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8, আর বাকি টার্মটা রেখে দিচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো আগে যখন আমাদের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ একক ছিল, তখন আয়তন পেয়েছিলাম কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ।
আর যখন দ্বিগুণ করেছি ব্যাসার্ধ এবং উচ্চতা তখন আয়তন কত পেয়েছি 8 × 1/3 πr²h। তাহলে আগের তুলনায় কত গুণ হচ্ছে 8 গুণ হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত অপশন ডি 8 গুণ। নেক্সট 6 নম্বর। আর 6 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটা তথ্য দেওয়া আছে, ঠিক আছে, একটা তথ্য দেওয়া আছে এবং এই রাশি তথ্যের সংখ্যাগুরুমান বলা আছে 12। তাহলে এক্স প্লাস 2 এর মান কত? তাহলে সংখ্যাগুরু মান কি? তো সংখ্যাগুরু মান হচ্ছে যে তথ্যের মধ্যে এটাকে ছোটো আকারে বড়ো সাজিয়েছি এবং এক্সটাকে লাস্টে রেখেছি, ঠিক আছে, কারণ এক্সের মান এখানে জানি না কত হবে। তো সংখ্যাগুরু মান হচ্ছে যে একটা তথ্যের মধ্যে সবথেকে বেশি সংখ্যা কতবার আছে, সবথেকে কোনো একটা সংখ্যা সবথেকে বেশি কতবার আছে, অর্থাৎ সবথেকে বেশি যে সংখ্যাটা থাকবে তথ্যের মধ্যে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। তো এখানে দেখো যে 10 তো হচ্ছে না, কারণ 10 একটাই আছে। তাহলে হতে পারে 12, 15 এবং 16, কারণ 15, 12 এবং 16 দুবার করে আছে। তাহলে বলছে এখানে এক্সের জায়গায় কত বসালে, যদি এই এক্সের জায়গায় কত বসালে এই তথ্যের সংখ্যাগুরু মান বলছে 12 হবে। কারণ দেখো যেটা বেশি থাকবে সেটা সংখ্যাগুরু মান। যদি এক্সের জায়গায় আমরা 15 বসাই তাহলে এখানে সংখ্যাগুরু মান কত হয়ে যাবে 15 হয়ে যাবে, কিন্তু আমার এখানে বলে দিয়েছে সংখ্যাগুরু মান কত 12। তাহলে আমরা যদি এক্সের জায়গায় 12 নিয়ে নিই তাহলে এর সংখ্যাগুরু মানটা 12 হবে। কারণ দেখো এক্সের জায়গায় যদি 12 বসাই তাহলে 12 তিনটা হয়ে যাবে, তাহলে এক্স সমান কত হয়ে যাবে 12। আর আমাকে এখানে বের করতে বলেছে কি বলতো এক্স প্লাস 2 এর মান বের করতে বলেছে। তাহলে এক্স এর মান 12, তাহলে 12 + 2 সমান কত 14। অ্যান্সার হয়েছে কি বলতো অপশন সি 14। নেক্সট এবার আসি আমরা শূন্যস্থান পূরণ করতে, ঠিক আছে। আর শূন্যস্থান পূরণ করার অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো শূন্যস্থান পূরণ করো। প্রথমে কোশ্চেনটা দেখো বলা আছে যে যদি 4টি সংখ্যা এক্স, 3x, 3 এবং ওয়াই সমানুপাতে থাকে তাহলে ওয়াই সমান কত? একটা জিনিস মনে রাখবে যে 4টা সংখ্যা যদি এ, বি, সি ও ডি এই 4টা সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে সবসময় মাথায় রাখবে যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, অর্থাৎ এই প্রথমটা গুণিত লাস্টেরটা ইজিক্যাল টু সমান সমান হবে মাঝখানে দুটার গুণফল অর্থাৎ বিসি। তার মানে প্রথম এবং শেষের গুণফলটা যা পাবো মাঝখানে দুটির গুণফলটা কী হবে সমান হবে। তো এখানে যেহেতু সমানুপাতিক বলেছে তাহলে এই 4টা সংখ্যা তাহলে কি প্রথমটা গুণিত চতুর্থটা অর্থাৎ এক্স গুণিত ওয়াই কত হয় এক্স ওয়াই সমান কত হবে তাহলে 3x × 3 এটা বসেছি। তাহলে ওয়াই সমান বের করতে বলেছে, তাহলে ওয়াই সমান কী হবে ধরো তো যে এটা গুণ করলে কী পাবো 9x আর এটা বাই এক্স হয়ে যাবে, তাহলে এক্স কেটে যাচ্ছে পড়ে থাকছে কত 9, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত 9 হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে খুব ইজি সহজ একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, যে এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করলে তাদের লাভ্যাংশের অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য যে নিয়োজিত করলেন তাদের লাভ্যাংশটা কী হবে 9কে 500 দিয়ে গুণ এর এবং বি এর লাভ্যাংশটা হবে 6কে 5 দিয়ে গুণ। তাহলে লাভ্যাংশের অনুপাতটা কী হবে, লাভ্যাংশের অনুপাতটা হবে 500 × 9 = 600 × 5 গুণ করলে পাচ্ছি 4500, এখানে 3000। তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে এবং 15 দিয়েও কাটছে, 3 × 15 = 45 আর 15 দিয়ে 30, তাহলে এটা অ্যান্সার হবে কত 3:2। নেক্সট 3 নম্বর দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে 3 নম্বর কোশ্চেন হবে যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটির দৈর্ঘ্য সমান। বলছে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যেখানে এবি ব্যাস এবং এবি যা এবং সিডি যা দৈর্ঘ্য দুটি সমান। কোণ ইউবি সমান 60° হয় তাহলে কোণ সিওডির মান কত হবে। তাহলে আমরা একটা বৃত্ত ও কেন্দ্র একটা বৃত্ত নিয়েছি
যার এবি একটি যা এবং সিডি একটি যা, এই যা দুটির দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে সেটা বের করতে বলেছে। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে একটা অকেন্দ্রীয় বৃত্তের যদি দুটি জায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন করবে সে কোণগুলি কী হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ এই কোণের মান যা হবে এই কোণের মান সেটা হবে, এই কোণের মান যা হবে এই কোণের মানটা সেটাই হবে। ঠিক আছে, এই কোণটা এই কোণটা সেম হবে। তাহলে যেহেতু এই কোণটা কোণ এবি সমান 60 ডিগ্রি আছে, তাহলে কোণ সিওডির মান কত হবে, 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত, 60 ডিগ্রি। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা অলরেডি কিন্তু আগের পেজে অর্থাৎ 119 নম্বর পেজে যে স্কুলটা আছে সেই স্কুলের সেম তোমার 2-এর 4 দাগের অঙ্কটা। ঠিক আছে, সেখানে করা আছে, বোঝানো আছে। অ্যান্সারটা শুধু আমি বলে দিচ্ছি, সেটা অ্যান্সার হবে 4। তো তোমরা আগের ভিডিওয়ে গিয়ে তোমরা এই অ্যান্সারটা 2-এর 4 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কয়টি। একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা হবে কত, 2টি। একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। 6 নম্বর কোশ্চেন বলেছে যে সামেশন অফ i = 1 to 10 10i/11 এর মান। তো এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে বের করব দেখো। প্রথমে তোমার 10/11টাকে আমরা বাইরে নিয়েছিলাম, সামেশন অফ এক থেকে শুরু করে 10-এর মধ্যে দেওয়া আছে। তার মানে এটার ফর্মুলা হচ্ছে কি যে n × n+1/2। এই যে সামেশন অফ, যেখানে n এর মানটা এখানে কত, 10, কারণ এই যে টোটাল কটা সংখ্যা আছে 10টা, 1 থেকে 10-এর মধ্যে আছে। তারপরে সামেশন অফ i থেকে যদি এখানে তোমার এটার ফর্মুলা হচ্ছে n × n+1/2, কিন্তু এখানে n এর মান কত হবে, n এর মান এখানে 10 হবে। যদি এখানে 12 পর্যন্ত থাকতো তাহলে n এর মান 12, যদি 15 থাকতো n এর মান 15। তাহলে 10/11 × n × n+2, তাহলে n এর মান কত, 10 বললাম, তাহলে 10 × 10 + 1/2, তাহলে 10/11 × 10 × 10 + 1 কত, 11, তাহলে 11/2। তাহলে দেখো তোমার 11 কেটে যাচ্ছে, আর 5 2 10, তার 5 10 কত হয়ে যাবে, 50 হবে, 50 ডিগ্রি। ওকে, নেক্সট এবার আসি সত্য মিথ্যা। আর সত্য মিথ্যার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিই তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, এবং তার সঙ্গে বলো তোমাদেরকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। প্রথম কোশ্চেন বলেছে যে যদি x সমানুপাতিক z এবং y সমানুপাতিক যদি z হয়, যদি x সমানুপাতিক z এবং y সমানুপাতিক যদি z হয় তাহলে x + y সমানুপাতিক z হবে, দেখাতে হবে। তো আমরা দেখব যে এই টার্মটা আসে কিনা। তো এখানে দেখো যে x সমানুপাতিক z দেওয়া আছে, তাহলে লিখতে পারবো সমানুপাতিক চিহ্নটা বাদ দিয়ে আমরা কী করবো, সমান চিহ্ন একটা কনস্ট্যান্ট নিতে পারবো। তো লিখতে পারবো x = k1z। একই রকমভাবে y সমানুপাতিক z এর জায়গায় লিখতে পারবো y = k2z, যেখানে k1 আর k2 হচ্ছে একটা তোমার ধ্রুবক। ঠিক আছে, এবার আমাকে বের করতে বলেছে এখানে কি x + y, তাহলে x + y বের করছি, আর x y এর মান পেয়েছি। তাহলে x + y = কি, k1z + k2z, আর z কমন নিলে কী পেয়ে যাবো, k1 + k2। তাহলে আমরা এখানে কি পেলাম যে x + y = z × k + k1 + k2। এবার দেখো যদি এই k1 + k2 এটা কি, পুরোটা একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সমান চিহ্নটা কী হবে, উঠে যাবে। উঠে যাওয়ার পরিবর্তে কী হয়ে যাবে, সমানুপাতিক হয়ে যাবে। তাহলে x + y সমানুপাতিক কী পাচ্ছি, z। তাহলে আমার অ্যান্সারটা কী বলেছে, সত্য, ঠিক বলেছে। এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, সত্য। নেক্সট 2 নম্বর, যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, এটা মিথ্যা হবে। ঠিক আছে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, সেটা না। তাহলে আরও অনেক কিছু তোমার ক্যাটেরিয়া আছে, আরও অনেক কিছু তোমার ফর্মুলা আছে, সেগুলো তোমাকে স্যাটিসফাই করতে হবে, তাহলে আমরা এটা সদৃশ্য বলতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সদৃশ্য নয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু হবে। তো শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের একটি বাহু হবে, সেটা দেখি সত্য হবে না মিথ্যা হবে। প্রথমে বলে দিই অ্যান্সারটা কী হবে, সত্য হবে। কীভাবে,
কারণ দেখো আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতার ফর্মুলা কি জানি, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা যদি h, ব্যাসার্ধ যদি r এবং তির্যক উচ্চতা যদি l হয়, তাহলে আমরা জানি যে তির্যক উচ্চতা l সমান সমান কী হবে, √r ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা অর্থাৎ l স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে, r স্কোয়ার প্লাস h স্কোয়ার। এবার এটা দেখো তো, এটা একটা আমরা কিন্তু পিথাগোরাস উপপাদ্য পড়েছি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ রাখলাম, সমকোণী ত্রিভুজ যদি এটা l নিই, তির্যক উচ্চতা এটা আর উচ্চতা এটা হচ্ছে h এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ এটা কি হচ্ছে, এটা অতিভুজের পরিমাণ হচ্ছে, আর অতিভুজ অর্থাৎ তির্যক উচ্চতার বিপরীত কোণটা কত, 90 ডিগ্রি। তার মানে এটা একটা, আর পিথাগোরাস উপপাদ্য যদি মান্য হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের বাহু হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, সত্য হবে। নেক্সট 4 নম্বর, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1। দেখি সরলতম মান 1 হচ্ছে কিনা। তো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, এই কস 78 অর্থাৎ 78 ডিগ্রির পরিবর্তে লিখতে পারবো আমরা 90 - 12 ডিগ্রি, কারণ 90 থেকে 12 বাদ দিলে কিন্তু 18 হয়। ঠিক আছে, তো সাইন 12 ডিগ্রি মাইনাস, এবার আমরা একটা ফর্মুলা জানি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার ফর্মুলা আমরা কি জানি, কি বলতো, যে তোমার সাইন থিটা। ঠিক আছে, কিন্তু এখানে থিটার পরিবর্তে কী আছে, 12 ডিগ্রি। তাহলে কস 90 - 12 ডিগ্রি সমান সমান কী হয়ে যাবে, সাইন 12 ডিগ্রি। তাহলে সাইন 12 ডিগ্রি প্লাস সাইন 12 ডিগ্রি মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কত হতো 0, কিন্তু আমার এখানে কত বলেছে, 1 বলেছে, তাহলে এটা কী হবে, মিথ্যা হবে। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4। রাজু ও আসিফের মূলধনের অনুপাত হচ্ছে 5:4, আর কোনো একটা অংশীদারি কারবার মূলধনের অনুপাতটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কী বলতো, লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, এবং রাজুর মোট লাভের যদি 80 টাকা পায়, তাহলে আসিফ 100 টাকা পায়। তো দেখি আসিফ 100 টাকা হয় কিনা বের করবো, যদি 100 টাকা হয় তাহলে কি সত্য, আর যদি 100 না হয় তাহলে কি হবে, মিথ্যা হবে। ঠিক আছে, তো রাজু ও আসিফের মূলধনের অনুপাত অর্থাৎ লাভ্যাংশের অনুপাতটা কি হবে, দেওয়া আছে 4:5, তাহলে মোট অনুপাত কি হবে, 5 + 4 = কত, 9। এবার আমরা ধরে নিচ্ছি যে ধরলাম যে তাদের মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে x টাকা, মোট লাভ হয়েছে কত, x টাকা। তাহলে রাজু এখানে কত পাবে, তো রাজু পাবে, মোট লাভ যদি x টাকা হয়, রাজু আর অনুপাত দেওয়া আছে তাদের, রাজু পাবে সমান x গুণিত 5/9 সমান সমান 5x/9 টাকা, এবং আসিফ পাবে কত, যে x গুণিত তোমার 4/9 সমান সমান 4x/9 টাকা। তাহলে আমরা রাজু এবং আসিফের দেওয়া পেয়ে গেলাম, এবং কোশ্চিনে কিন্তু তোমার রাজুর পাওয়া টাকার পরিমাণটা দেওয়া আছে, যে রাজুর পাওয়া টাকাটা লাভের পরিমাণটা দেওয়া আছে। তাহলে এখানে তোমার 5x = এখানে তোমার দেখো কোশ্চিনে যে মোট লাভের, রাজুর মোট লাভের এত টাকা পেয়েছিল, তাহলে এখানে আমরা রাজুর মোট লাভের কত টাকা পেয়েছি, যে 5x/9 টাকা। তাহলে শর্ত লিখতে পারবো 5x/9 = 80। তাহলে 5x = কী হবে, 80 × 9, x সমান সমান কী হবে, 80 × 9/5, তাহলে 5 × কত হয় 80, আর 9কে 16 দিয়ে গুণ করতে কত হচ্ছে 144। তাহলে অতএব আসিফ কত পাবে, কারণ আসিফের কত ছিল 4x/9, তাহলে আসিফ পাবে সমান সমান 4/9 গুণিত x এর মান কত 144, আর 9কে 16 দিয়ে গুণ করলে আমরা 140 পাবো, অর্থাৎ 144কে 9 দিয়ে ভাগ করলে 16, আর 16কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 64। তাহলে আসিফ পাবে কত 64 টাকা, কিন্তু আমার কোশ্চেনে কত ছিল 100 টাকা, তার মানে কী হবে, মিথ্যা হবে। ওকে, লাস্ট এই কোশ্চেনের লাস্ট মানে এই 121 পেজ, 121 পেজের লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে এই যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যের মধ্যমা 18, তাহলে আমাদের দেখতে হবে যে তথ্যগুলোর মধ্যমা 18 হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা কি করব, যে তথ্যগুলো মধ্যমা বের করার জন্য যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাবো। তো ঊর্ধ্বক্রমে সাজানোর পর দেখছি যে 3, 5, 14, 18, 20 হয়ে গেল।
এবার কয়টা সংখ্যা আছে দেখতে হবে, আছে কটা, এন সমান এখানে এন সমান হচ্ছে 5টা, তার মানে এন এর মানটা কী হয়েছে, এন এর মানটা অযুগ্ম। যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে মধ্যমা ফর্মুলাটা হবে n+1/2 তম পদ, ঠিক আছে। তম পদ বলছে যে এগুলোর মধ্যে সিরিয়াল অনুযায়ী, তাহলে n+1 মানে কত, এন এর মান কত 5, আর 1 মানে কি 5 আর 1 কত 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে কি 3তম পদ। এখানে 3তম পদ কি আছে এখানে তো দেখতে হবে, ঠিক আছে। তো 3 নম্বরে কত আছে, 14 আছে এখানে। তাহলে n+1 5+1 মানে কি 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3তম পদ, আর 3তম পদ এখানে কত 14, কিন্তু আমার এখানে মধ্যমা কত বলেছে 18, তার মানে এটা কী হবে, মিথ্যা হবে, ঠিক আছে, এটা সত্য হবে না। এটা অ্যান্সারটা হবে কি বলতো, এটা অ্যান্সারটা হবে মিথ্যা, কারণ আমার এখানে মধ্যমা দেওয়া আছে 18, কিন্তু আমরা মধ্যমা অ্যাকচুয়ালি পাচ্ছি 3তম পদ, মানে এখানে 3 জায়গায় কত আছে, 3 নম্বর কত আছে 14, তাহলে এটার অ্যান্সার হবে 14, তার মানে এটা এটা হবে অ্যাকচুয়ালি মিথ্যা। ওকে ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার সাথে তোমাদেরকে বলবো যে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে, কারণ এর পরে ভিডিও দিই তাহলে সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। ওকে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।